ল্যাপের ভিতর শুয়ে থাকি আর কি খাওয়া যায় সেই চিন্তা। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, কি খাওয়া যায়, কি ভুতুরে কাণ্ডরে ব্যাপার। রাতের বেলা আবার পিঠা খাইতে ইচ্ছা করলো। যেমন কথা তেমন কাজ, বসে না থেকে রেডি করে নিয়ে নিচ্ছি পিঠার জন্য গোলা। আমাদের গ্রাম বাংলার ভাষায় পিঠা তৈরি করার জন্য যে গোলাটা রেডি করা হয় ওইটা আমরা ইংলিশে অনেকে ঢং করে বলি ডো, আবার কিছুই বলে। তো দেখেন পিঠা তৈরি করার জন্য পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে গোলাটা। আমার যখন রাত বিরাতে ক্ষুধা লাগে তখন আমি যেটা খেতে ইচ্ছে করে ঠিক ওইটাই বানিয়ে খেয়ে নেই। তো দেখেন পিঠাগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি আর পিঠাগুলো এইরকম ভাবে ফুলে উঠবে আমি তো ভাবতেই পারিনি। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আমি জীবনে প্রথমবার তেলের পিঠা ভাজতেছি, মনে হচ্ছে পিঠাগুলো রাগ করে ফুলে উঠছে। যাই হোক, কথা না বাড়িয়ে পিঠাগুলো ভেজে নিব খুব সুন্দর ভাবে। যেহেতু পিঠাগুলো আমার সম্মান রক্ষা করেছে, আমি জীবনে প্রথমবার পিঠা ভাজছি আর খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে পিঠাগুলো। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে, এজন্য ভাজার আগ্রহটা আমার আরো বেড়ে যাচ্ছে। তাই তো আমি দেখুন পিঠাগুলো একভাবে ভেজেই যায়, কোনোভাবেই থামতে ইচ্ছা করছে। পিঠা ভাজার সময় হঠাৎ মনে হলো কি ভুতুরে কাণ্ডরে ব্যাপার। আমার মনে হলো আমাকে তো ভূতে পাইনি যে রাতে পিঠা ভাত। সব চিন্তা বাদ দিয়ে পিঠাগুলো ভেজে শেষ করে নিলাম। এক পাতিল ভর্তি হয়ে গেছে পিঠা দিয়ে। কখন যে পাতিলটা ভর্তি হয়ে গেছে ভাজতে ভাজতে আমি তো বুঝতেই পারি। শীতের ভিতরে দাঁড়িয়ে থেকে পিঠাগুলো ভেজে খুব ধৈর্য ধরে ভেজে নিয়েছি। এখন শুধু মনে হচ্ছে কখন খাবো। এরকম করতে করতে দেখুন আমি পাতিল থেকে একটা বাটিতে পিঠা নিয়ে নিচ্ছি। এক বাটি ভর্তি করে পিঠা নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম পিঠা। শীতের রাতে এরকম গরম গরম পিঠা খাওয়ার মজাই যেন অন্যরকম। জাস্ট পিঠাগুলো এত ফুলকো আর ইয়াম্মি হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এত সুন্দর হয়েছিল, আমি নিজে তৈরি করেছি বলে বলছি না। খেতে হয়েছিল অসাধারণ টেস্ট আর মিষ্টিতে ভরপুর ইয়াম্মি একটা। তো সবার দাওয়াত রইল, সবাই তো আর আসতে পারবেন না, তাই আপনাদের সবার সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।